কথা। যখন দুই ভাই মিলে কত মাঠে চড়েছি, কত ঘাটে ঝাঁপিয়েছি, কত দুই ভাই বোন মিলে যদি বৃক্ষের একটি ফল হতো সেটাকেও আমরা ভাগ করে খেতাম। কিন্তু আজ সেই ভালোবাসাখানাই আর আমাদের মধ্যে নেই। এই জগৎ মাঝে যার ঘরে আছে ভাই, সে তো কোনোদিন দুঃখ বুঝবে না গো। এই জগৎ মাঝে যারা হারিয়েছে সেই তো জানে ভাইয়ের দুঃখ কে বুঝেছিল, ভাইকে কে ভালোবেসেছিল। ভাইকে ভালোবেসেছিল গুণের ভাই লক্ষ্মণ। যেদিন লঙ্কা কাণ্ড জয় করে মা সীতা দেবীকে সঙ্গে নিয়ে শ্রী রামচন্দ্র অযোধ্যায় ফিরে এসেছিলেন, সেদিন দাদার মাথায় ওই রোদের তাপ লাগবে বলে ভাই লক্ষ্মণ সর্বক্ষণ ছাতাখানা ধরেছিল। যখন ছাতা ধরতে ধরতে লক্ষ্মণ এক সময় টলে পড়ে যায়, রামচন্দ্র হস্তখানা চেপে ধরে বলেছিল, লক্ষ্মণ রে, তোর কেন এ দশা ভাই? কেন তুই এমন হয়েছিস? বলছে, দাদা গো, আজ যে 14 বছর যাবৎ আমি আহার করি না দাদা। আজ যে 14 বছর যাবৎ আমি নিদ্রা যাই না দাদা। আজ 14 বছর যাবৎ আমি মায়ের মতো সীতা দেবীর বদন খানাও দর্শন করি না। রামচন্দ্র বলছে, লক্ষ্মণ, তোমায় তো নিত্য নিত্য ওই বন থেকে আমি ফল এনে দিতাম। লক্ষ্মণ বলছে, দাদা গো, আপনি তো আমার হস্তমাঝে ফলগুলো এনে দিতে, কিন্তু এই ফলগুলো এনে দিয়ে কোনোদিন তো আমায় বলেননি, ধর ভাই লক্ষ্মণ, তুই ফলগুলো সেবা কর। তাই আপনার আজ্ঞা ভিন্ন আমি যা 14 বছর যাবত অনাহারি দাদা। ভাইয়ের প্রতি ভালোবাসা ছিল শ্রী রামচন্দ্রের। যেদিন গুণের ভাই লক্ষ্মণ শক্তিশাল বাণে পরাজিত হয়েছিল, যেদিন শূন্য রথ নিয়ে সারথি ফিরে এসেছিল অযোধ্যায়, সেদিন রামচন্দ্র বলেছিল, ওরে সারথি, শূন্য রথ কানে নিয়ে কেন তুই ফিরে এলি বল? আমার গুণের ভাই লক্ষ্মণ কোথায় রে সারথি? তবে কি আমি জন্মের মতো আমার গুণের ভাই লক্ষ্মণ হারা হলাম সারথি? আজ তোকে ছাড়া বনে যাব না, কেননা বনমাঝে যদি আমাদের কোনো বিপদ হয়, বিপদ থেকে কে রক্ষা করবে? তুই তো প্রাণ নিতেও পারিস, দিতেও পারিস রে পাটকানাই। ওই বাঁচা মরার মন্ত্রখানা যে আমাদের জানা নাই, তাই তুই যদি সঙ্গে না যাস, ওই বনমাঝে যদি আমাদের কোনো বিপদ হয়, আমাদের কে রক্ষা করবে রে কানাই? বলি, কানাই, শাস্ত্রে শুনেছি যদি এই জগৎ থেকে চলে যাবার আগে তোর বদনখানা দর্শন করে যাওয়া যায়, তবে নাকি তোকে শেষ জন্মের মতো সঙ্গী হিসেবে পাওয়া যায়। এই জন্মে তো তোকে আপন করে পেলাম না রে কানা। তাই আমাদের অন্তিম কালে যখন আমাদের দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, তুই আমাদের সঙ্গে থাকবি তো কানা? আমাদের সম্মুখে এসে তোর এই বদনখানা দর্শন করাবি তো কানা? তোকে ছাড়া আজ বনে যাব না রে কানা। তো এবার বলছো রে কানা, শুধু তাই হয় না, আরো কি হয় জানিস? তোমা ছাড়া মায়ের কোলে ঘুমাইয়া থাকি, তোমা ছাড়া মায়ের কোলে ঘুমাইয়া থাকি, তোমা ছাড়া মায়ের কোলে ঘুমাইয়া থাকি, তোমা ছাড়া মায়ের কোলে ঘুমাইয়া থাকি। ওই ঘুমাইতে ঘুমাইতে মোরা কানাই বলে ডাকি, আরে ঘুমাইতে ঘুমাইতে মোরা কানাই বলে ডাকি।
মায়ে তখন ডেকে বলে এখানে তোর কানাই কই, মায়ে তখন দেখে বলে এখানে তোর কানাই কই, ঘুমিয়ে আছিস মায়ের কোলে মা বলে আর ডাকলি কই, ঘুমে আসিস মায়ের কোলে মা বলে আর ডাকলি কই, তোর মা বড় না কানাই বড়, মা বড় না কানাই এই, বড়, মা বড় না কানাই বড়, মা বড় না কানাই বড়, ঘুমিয়ে আছিস মায়ের কোলে মা বড় না কানাই বড়, ঘুমে আসিস মায়ের কোলে, মা বলে আর ডাকলি না রে, ঘুমে আসিস মায়ের কোলে, মা বলে আর ডাকলি না রে, ঘুমে আসিস মায়ের কোলে, মা বলে আর ডাকলি না রে, মা বলে আর ডাকলি কই রে। এত কথার পরেও যখন কানাই কোনো কথা বলছে না, সুবল সখা বলছে শ্রীরামকে ডেকে দাদা আমার কি মনে হয় যেন ভাই কানাই মনে বড় আঘাত পেয়েছে, কেন তো রাজপুত্র, ওকে তো সেই রাজ সম্মানটুকু আমরা কখনো দান করি না, ওকে আমরা কেমন করে কথা বলি, ওকে আমরা তুই তুই করে কথা বলি গো, আর রাজপুত্রের সম্মানটুকু ওকে আমরা দিতে পারি না, তাই মনে হয় ভাই কানাই মনে বড় দুঃখ পেয়েছে। মোরা স্বপনে কখনো মধুর বচন মধুর বচন তুমি বলে নাই মোরা রে, তুমি বলি নাই মোরা রে, ওরে রে হারে রে আই রে কানাই রে, ওরে রে হারে রে রাই রে কানাই রে, ওরে রে হারে রে আই রে কানাই রে, ওরে রে হারে রে রাই রে কানাই রে, বলিয়া ডেকেছি তারে রে, বলিয়া ডাকছি তারে রে, মেরেছি ধরেছি কাঁধেতে চড়েছি, মেরেছি ধরেছি কাঁধেতে চড়েছি, ও বলে বলেছি তারে রে, বলে বলেছি তারে রে, ওরে রে হারে রে আই রে কানাই ওরে রে, রে হারে রে রাই রে কানাই রে, ওরে রে হারে রে আই রে কানাই ওরে রে, রে হারে রে রাই রে কানাই রে, বলিয়া ডেকেছি তারে রে, বলিয়া ডাকছি তারে রে। এবার কানাই বলছে শোনো 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 শিষ্যগণ করি নিবেদন, কোন শিশুগণ করে নিবেদন, স্বরূপে কহিয়া তোরে রে, কালিয়া কালিয়া তোরে রে, স্বরূপে কহিয়া তোরে রে, স্বরূপ করিয়া তোরে রে, ওরে রে হারে রে আই রে কানাই ওরে রে, রে হারে রে রাই রে কানাই রে, বলিয়া ডেকেও আমারে, বলিয়া ডাকে রে আমারে, বলিয়া ডাকিও আমারে, বলিয়া ডাকলে আমারে, ওই অগুর চন্দন অঙ্গেতে লেপিলে, অগ্রচন্দ্র অঙ্গদ ওই না লেপিয়া, অগুর চন্দন অঙ্গেতে লেপিলে, অগ্রচন্দ্র অঙ্গদ লেপিয়া, মোরে যত নাহি শুক্রে, ওরে কত নাই শুকরে, ওরে রে হারে রে বলিয়া ডাকিলে, ওরে রে হারে রে বলিয়া ডাকে রে, বাড়িয়ে দে অনবকরে, বাড়িয়া ডাকরে বুকরে, আমি ওই ডাকে বড় ভালোবাসি, ওই ডাক বড় আমি ভালোবাসি, ওই ডাকে বড় ভালোবাসি, ওই ডাক বড় ভালোবাসি, তাই তো যোগে যোগে আসি ওই ডাকে বড় ভালোবাসি, তাই তো যুগে যুগে আসি ওই ডাক বড় ভালোবাসি। যে রাধেশ্যাম একটু পরে মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে গোপাল চলে যাবে গোচারণে, তাই সকল ভক্তচরণ নিবেদন রইল গোপাল সেবার দক্ষিণা স্বরূপ যদি অর্থ দান করতে হয় আমার এখান থেকে দাদাভাই প্রতিনিধি হয়ে যাচ্ছে, আপনাদের যার যেমন সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী গোপাল সেবার জন্য দক্ষিণা প্রদান করে দিবেন, তবে যাদের দেবার ইচ্ছে নেই বাবা কেউ উঠে যাবেন না, যার দিতে হয় দিবেন আর না দিতে হয় বসে থাকবেন। রাধে রাধে। তাই এবার কানাই বলছে ও শ্রীরাম দাদা তুমি কি ভেবেছো আমি যাব না, এই দেখো আমি তো তৈরি হয়েই বসে আছি গো, কিন্তু আমি কি করিব, ওরে শ্রীরাম শ্রীরাম রে করবো আমি, এই আমি কি রে, ওরে কি করিব ওরে শ্রীদা, ওরে করব আমি কি, আরে চোরাবাদি ধরা পড়ে দেখো দেখো বসে রয়েছি, ও চোরাবাধি ধরা পড়ে বসে রয়েছি, আমি চোরা ধরা দেখো পড়ে আছি, আমি চুনাধার পরে বসে রয়েছি, আমি ধরা পড়ে
আমি চোরা ধরা আবার পড়ে আছি ওইটা ধরার কাছে চোরা ধরা পড়ে আছি চোরা ধরা পড়ে আছি আমি ধরা পড়ে আবার ধরা পড়েছি আমি ধরা পড়ে আবার ধরা পড়ে আছি আমি চোরা ধরা দেখো পড়ে আছি আবার ধরার কাছে দেখো ধরা পড়েছি চোরা ধরার কাছে ধরা পড়েছি ধরার কাছে ধরা পড়েছি ওই চোরা ধরার কাছে ধরা পড়েছি ধরার কাছে ধরা পড়েছি চোরা ধরার কাছে ধরা পড়েছি আমি ধরার কাছে ধরা পড়েছি বলছো শ্রীরাম দাদা দেখতে পাচ্ছ না আমি যে চূড়া ধরা পড়ে তৈরি হয়ে বসে রয়েছি কিন্তু কেমন করে যাব বলো সেই সঙ্গে যে আমি ধরা পড়ে গেছি গো তা আবার যার তার কাছে নয় কার কাছে না ধরার কাছে ধরা পড়েছি আমি ধরার কাছে পড়েছি ধরা এই যে আমার সেই সত্যযুগের করাল করাল এই যে ধরা সতী আপনারা অনেকেই শুনেছেন যে প্রবাস মিলনে পরীক্ষা হয়েছিল দুই মায়ের কার কার দৈবকী এবং মা যশোমতী কে গোপালের মা এই পরীক্ষা দিতে হয়েছিল এই যে মা যশোমতী তিনি কিন্তু গোপালকে জন্ম দেননি গোপালকে তিনি জন্মদান করেননি কিন্তু তবুও তিনি গোপালের মা হয়েছিলেন কেন সত্যযুগের করাল সূত্রে সে আমার ভগবানকে দাপরে সন্তান রূপে লাভ করেছিলেন তাই আপনারা শুনে থাকবেন যে পরীক্ষা হয়েছিল দুই মায়ের যে গোপালের বদনে কে আগে স্তনদুগ্ধ দিতে পারবে সেদিন দৈবকীর মনে অহংকার ছিল যে আমি গোপালকে জন্ম দিয়েছি আমি গোপালের মা তাই স্তনদুগ্ধ যদি দিতে হয় সেটা একমাত্র আমি পারবো গোপালের বদনে দিতে আর সেদিন মা যশোমতী দুটি নয়ন ধারা ছেড়ে দিয়ে বলেছিল গোপাল গোপাল রে আমি তোকে জন্ম দিয়েছি কিনা সেটা আমি জানি না রে গোপাল কিন্তু আমি তো জানি রে গোপাল তুই আমার সন্তান তাই আজকে শেষবারের মতো তুই একটি বার আমায় মা বলে ডাকবি গোপাল আজ যদি এই পরীক্ষার মধ্যে আমি হেরিয়ে যাই আর এই পরীক্ষায় হেরে গেলে যে আমি চিরজন্মের মতো গোপাল হারা হব রে গোপাল তাই মায়ের চোখে প্রেমশ্রু দেখে গোপাল সেদিন ছুটে এসে মায়ের বক্ষখানার মধ্যে পড়েছিল আর মায়ের স্তনদুগ্ধ সর্ববস্ত্র ভেদ করে গোপালের বদনে গিয়ে পড়েছিল তাই বলা হয় গো মা যে শুধু জন্ম দিলেই মা হওয়া যায় না যদি কারোর মধ্যে মাতৃত্ব সুলভ আচরণ বাৎসল্য প্রেম না থাকে সে কোনোদিন মা হতে পারে না তাই বলছে মায়ে না বলিয়া আমি যদি যাই গোঠে মরিবে আমার মাতা পরিব সংকটে আমি একদিন নবন্নি খাইয়া ছিলাম লোকাইয়া মরিতে ছিলেন আমার মাতা আমায় না দেখিয়া বলছে শোন শোন শ্রীরাম দাদা আমি একদিনে নবনী খেয়ে লুকিয়েছিলাম আর আমার মা আমায় না পেয়ে বৃন্দাবন নামে ছুটে ছুটে কেঁদেছিল ওই যমুনার জলে প্রাণ বিসর্জন দিতে গিয়েছিল তাই আমার মাকে না বলে যদি আমি গোচারণে যাই আর মা যদি আমায় না পেয়ে আবার যমুনার জলে প্রাণ বিসর্জন দেয় তবে বৃন্দাবনে আমার মায়ের মতো মা আমি কোথায় পাবো বল তাই এবার সকল রাখালগণ বলছে এই কানাই তুই এমন ভাবে কথা বলছিস যেন মায়ের কাছেই তুই মামার বাড়ির গল্প করছিস বলি তোর মা যে কেমন মা এই বৃন্দাবনের সকলের আমাদের জানা আছে রে তোর মা যে কেমন মা মায়ের আমরা জানি না যশোমতী কেমন মা ছিল তাই এবার সখাগণ বলছে জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে জানি রে তোর মায়ের প্রেমে কত ভালোবাসে
আসে ওই না স্বল্প নবনীর তরে বেঁধেছিল গাছে, স্বল্প নবনী তরে বেঁধেছিল গাছে, স্বল্প নবনীর তরে বেঁধেছিল গাছে। স্বল্প নবনী তরে বেঁধেছিল গাছে। এমন গাছে বাদামা কারবাই আছে, গাছে বাদাম কারবাই এমন আছে, গাছে বাদামা কারবাই আছে। গাছে বাদাম কারবাই আছে। আমাদেরও মাই আছে গাছে বাদামা কারবাই আছে। আমাদেরও মায় আছে গাছে, এমন করে কারমা বাঁধে, এমন করে কারবা বাঁধে, আমার তো মায় আছে, এমন করে কারবা বাঁধে, আমার তো মায় আছে। গাছে বাদাম কারবা আছে। বলে এই কানা মনে নেই এক ছটাক নবনী চুরি করে খেয়েছিলি বলে তোর মা তোকে বেঁধেছিল উদুখলে। আর সেদিন তোর উপায় কি হয়েছিল, তোর অবস্থাখানা কি হয়েছিল? যমলোর জন্য বেখো চাপেছিল গান, যমলয় অর্জুন যেদিন চেপেছিল গায়, ওই না যমলয়ের জন্য বেখো চাপেছিল গান। যমলয় অর্জুন যেদিন চেপেছিল গায়ে, বল বল সেদিন তোর মা নন্দ রানী আছিল কোথায়? সেদিন তোমার নন্দ রানী আছিল কোথায়? বল বল সেদিন তোর মা নন্দ রানী আছিল কোথায়? সেদিন তোমার নন্দ রানী আছিল কোথায়? বল বল সেদিন তোর মা কোথায় ছিল? সেদিন তোমরা কোথায় ছিল? সেই দিনে তোর মা কোথায় ছিল? সেদিন তোর মা কোথায় ছিল? যেদিনে যমল অর্জুন চেপেছিল সেই দিনে তোর মা কোথায় ছিল? যমল অর্জুন চেপেছিল সেই দিন তোর মা কোথায় ছিল? যমল অর্জুন চেপেছিল সেই দিনে তোর মা কোথায় ছিল? কমলাদন চেপেছিল, সেই দিন তোর মা কোথায় ছিল? কমলাদন চেপেছিল, সেই দিন তোর মা কোথায় ছিল? কোথায় ছিল? বলিও কানাই তোকে উদুখলে বেঁধেছিল আর সেদিন তুই যমল অর্জুন বৃক্ষের সঙ্গে আটকা পড়েছিলি, বলি সেই কথা তোর মনে নেই? বলি সেদিন তোর মা কোথায় ছিল? সেদিন তো এই যে আমরা রাখালগাঁও 10 মিনিট আর 10 মিনিট যে রাধে সেদিন আমরা রাখালগঞ্জ তোদের বাঁচিয়েছিলাম, মন নেই তোর? যে রাধে তাই এবার কানাই বলছি শুন শুন, মায়ের আজ্ঞা ভিন্ন আমি যেতে পারবো না, তোর আগে মায়ের অনুমতি নিয়ে আয়, তারপর আমি তোদের সঙ্গে গোচারণে যাব। জয় রাধে রাধে। তাই এবার কানুতে শ্রীরাম কথা বলো রাম আসি তথা যুগলে বেশানো শান দিল, যতে কোরা খালো সব আভাবা দিয়া রব রাম কানুর দুদিকে দাঁড়ালো। সবে গেল যশোদানি কটে প্রণতি করিয়া মায় কহিছে না খালো রায়, কানুকে লইয়া যাব গোঠে। গোঠে এবার শুনি বল রামের বাণী মূর্ছিত নন্দরানী লুটাইয়া পড়িল ভূমি তলে, কি বলিলি রাম মনে যাবে ভরসা, রানী ভাসে নয়নের জলে। নয়নের জলে বলছি ওরে বলো না আমার কানাইকে আমি আজ গোচারণে যেতে দেব না রে। আমি প্রাণ থাকতে প্রাণ আমি বনে পাঠাবো না, কেননা গত নিশীতে আমি কুস্বপ্ন দেখেছি, কি স্বপনে দেখিন রাতে আমার গোপাল নাই তোদের সাথে। স্বপ্ন দেখিল রাতে গোপাল নাই তোদের সাথে, কালী দহের জলে ডুবে গেছে, কালী দহে জলে ডুবে গেছে, কালিদাহের জলে ডুবে গেছে, কালিদাহের জলে ডুবে গেছে। তাই যাও কে পরাণ বাহির হইয়া তবে তোরা যাস লইয়া, এহে যদুনাথের নয়ন তারা। বলি ওরে বলো না প্রাণ থাকতে প্রাণ দেব না রে, প্রাণ থাকতে প্রাণ দেব না আমার রে, প্রাণ থাকতে প্রাণ দেব না রে, প্রাণ থাকিতে প্রাণ দেব না রে। আমি তোদের শোনে গোচারণে প্রাণ থাকতে প্রাণ দেব না রে। তোদের সাথে গোচরণে প্রাণ থাকিতে প্রাণ দেব না রে। তোদের শোনে গোচরণে গোপাল লয়ে গোঠে যা রে, আমার গোপাল দেব না রে, গোপাল লইয়ে গোটে ধরে আমার গোপাল দেব না রে, প্রাণ থাকিতে প্রাণ দেব না রে। বলি ও বলো না প্রাণ থাকতে প্রাণ আমি বনে পাঠাবো না, তোরা গোপাল লয়ে গোঠে যা, আমার গোপাল দেব না। গোপাল মানে গরুর পাল, গরুর পাল লয়ে গোচারণে যা,
আমার গোপালকে আমি দেব না। তাই এবার সকল সখাগণ মিলেই ভাই সকল সখাগণ মিলে মা যশোমতীকে বুঝিয়েছে, মা ভাই কানাইকে সাজিয়ে দাও, ভাই কানাইয়ের কোনো বিপদ হবে না। তাকে দর্শন করতেই কত দিব্য দিব্য মানুষ আসে জানো। এবার সকলে মাকে বুঝিয়ে বলছে ভাই কানাইকে সাজিয়ে দাও। তাই কান্দিয়া সাজায় নন্দরানী, নন্দরানে গোপালকে সাজাতে নন্দরানী না পড়িল, গোপালকে সাজাইতে নন্দরানী না পারিল, যতনে কানাইয়ের চোরা বলায় বাঁধিল, যতনে কানাইয়ার সুরে গলায় বাঁধিল, পিতদটি কটে পরায় কোটি তটে, ধটি পরায় তটে, বেতর মরলি পিঠে সিংহা দোলে পিঠে, সুর মুরলি ধরে সিংহ ধলে পিঠে, এবার গোঠে চলে যদুমণি উঠিল মঙ্গল ধ্বনি, গোটে চলে যদুমণি উঠিল মঙ্গল ধ্বনি, হরি 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 যদুমণি উঠিয়া মঙ্গল ধ্বনি, গোটে চলে যদুমণি উঠিল মঙ্গল ধ্বনি, দিয়া সিংহা বেণুর নিশান, আর দিয়া সিংহ বেনুর নিশান রে, দিয়া বেদুনের নিশান, দিয়া সিংহ বেনুর নিশান রে, দিয়া সিংহ বেনুর নিশান। যে রাধে রাধে সকলে গোপাল সেবার দক্ষিণা দিয়েছেন। যে রাধে রাধে শুধু ভক্তমণ্ডলীগণ, আপনাদের চরণে একটি নিবেদন আছে, সেটা হলো আমাদের যজ্ঞ অনুষ্ঠান উপলক্ষে। যদিও এটা এখান থেকে বলা হয়নি, এটা আমি নিজ বিবেচনায় আপনাদের কাছে রাখছি। সেটা হলো এই যে যজ্ঞ বাবা, যেখানেই যজ্ঞানুষ্ঠান হোক না কেন, এই যজ্ঞানুষ্ঠানে অনেক অর্থের ব্যয় হয় তো বাবা। আর আমাদের সকলের পক্ষে সম্ভব হয় না যেমন যজ্ঞানুষ্ঠানের আয়োজন করার। অর্থ কিন্তু সকলের ঘরেই আছে, কম বেশি অর্থ আমাদের সকলের ঘরে আছে। তো এই অর্থ তখনই পরমার্থ হয় যখন এই অর্থটা আমরা রাধা গোবিন্দের সেবায় দান করি। আর এই অর্থটা তখনই অনর্থ হয় যখন এই অর্থটা দিয়ে আমরা আকু খাদ্য কিনে খাই, আকু কাজে লাগাই। তো অর্থ আমাদের ব্যাংক ব্যালেন্স করতে হবে, এটা আমাদের ভবিষ্যতের জন্য। তৎসঙ্গে পরপারের সম্বল হিসেবে আমাদের পরমার্থ হিসেবেও কিছু করি সঞ্চিত রেখে যেতে হয়। তাই আপনাদের চরণে নিবেদন রইল, আপনারা যেখানেই যান, যে হরিবাসরেই যান, আপনারা অন্তত এই চেষ্টাটা করবেন, যার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী আপনার কমিটির হাতে ভগবানের সেবার নিমিত্তে, ভক্ত সেবার নিমিত্তে অর্থ দান করার। জয় রাধেশ্যাম রাধেশ্যাম। লীলার মাঝে ভুল ত্রুটি হতে পারে, সকলে নিজ গুণে নিজ সন্তান মনে করে আমাকে ক্ষমা দান করবেন। পরবর্তী দল আসবে, তার লীলা আপনারা আস্বাদন করুন। রাধেশ্যাম।